হোসেন আলমগীর মান্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড থেকে মিছিল সহকারে আমাদের অফিসে উপস্থিত চট্টগ্রাম পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক খায়রুল ইসলাম সোহেল সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজ আমাদের 1 সেপ্টেম্বর আমাদের দল জাতীয়তাবাদী বিএনপির আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক বাংলা রাখাল রাজা, এই বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আত্মার মাগফিরাত কামনা করছি। এই বাংলাদেশকে যুদ্ধ করতে গিয়ে, স্বাধীন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা শহীদ হয়েছেন, এই 2024 সালেও যারা নিজের রক্ত বিলিয়ে দিয়ে স্বৈরাচার মুক্ত করেছেন, সেই সমস্ত শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এমন একটি দল করি যেই দলটি শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতায় ফিরে এসে একটি গরিব মানুষের দল। সেই দলটির নাম বিএনপি। এই দলের নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একজন সৎ মানুষ ছিলেন, তিনি একজন আদর্শবান মানুষ ছিলেন, তিনি একজন দুর্নীতিমুক্ত মানুষ ছিলেন, তিনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। সেজন্য আজ বাংলাদেশের মানুষ তার এই সৎকর্মের জন্য, সততার জন্য, তার দেশপ্রেমিকতার জন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে আজকে একটি নাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই দলটি করি। সুতরাং সেই দলের সমস্ত নেতা কর্মীদেরকে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে আমাদের সামনে চলতে হবে। শহীদ জিয়া কি চেয়েছিলেন? শহীদ জিয়া চেয়েছিলেন এদেশের এই দেশটাকে একটি স্বয়ং সম্পূর্ণ, সকল দিক থেকে একটি সুজলা সফলা বাংলাদেশকে তিনি বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো একটি আত্মনির্ভরশীল দেশ এবং জাতি হিসেবে পরিচিত করতে চেয়েছিলেন। আমরা সেই শহীদ জিয়ার আদর্শের শহীদ। টুকু কোথায় ভেঙে যাওয়া লোক আমরা না। বহু পথ পাড়ি দিয়ে, বহু সংগ্রাম, বহু ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, বহু স্বৈর শাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আমাদের দল এবং আমরা আজকে এই পর্যায়ে এসেছি। কোনো কিছু দিয়ে ভয় দেখিয়ে, হুমকি দেখিয়ে লাভ নাই আমাদের। আমরা কখন কোন পরিস্থিতিতে কিভাবে কি মোকাবেলা করতে হয় তা আমরা জানি। সুতরাং আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, আপনাদের মনোবল অটুট রাখতে হবে। আমরা রাজপথে ছিলাম, আমরা আছি, ইনশাল্লাহ আমরাই থাকবো। এই চর পেছনে ছাত্র দলের সেই 1979 সাল থেকে ছাত্র দলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে আজ পর্যন্ত দলের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে দলের উপর যতবার স্বৈরাচারের সেই নিষ্ঠুর কষাঘাত এসেছে, ততবারই আমরা বুদ্ধিমত্তার মাধ্যমে
সেগুলাকে মোকাবেলা করে আমরা আমাদের দলীয় পতাকা এই চরপেশনে সাধারণ মানুষকে নিয়ে আমরা এই দলীয় পতাকাকে পথ করে আমরা উড়িয়ে রেখেছি। সেই পতাকা আমাদের হাত থেকে কেউ ছিনিয়ে নেওয়ার কোন শক্তি নাই। আমরা শুধু এটুকু বলবো, আমরা ধৈর্য ধরব। একটি কথা আপনাদের বুঝতে হবে, রাজনীতির কিছু নিয়ম কানুন আছে। কমিটি মেয়াদ পূর্ণ হলে আবার কমিটি ভেঙে দিয়ে নতুন করেই কমিটি গঠন করা হয়, এটি রাজনৈতিক নিয়ম। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার রোষানলে পড়ে আমাদের নেতারা যখন গুম খুন হামলা মামলার শিকার হয়ে যখন তারা দেশ ছাড়া, যখন তারা বাড়ি ছাড়া, যখন তারা আত্মগোপনে কোন রকম একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য তারা এই স্বৈর শাসক শেখ হাসিনার পতনের অপেক্ষায় ছিলেন, সেই কারণে আপনারা জানেন যে আমাদের বারবার কাউন্সিল হওয়ার কথা থাকলেও আমরা কাউন্সিল করতে পারি নাই, কারণ আমাদেরকে একটি দোয়ার অনুষ্ঠান করতে দেয় নাই এই শেখ হাসিনার পান্ডারা, আমাদের একটি জানাজা পর্যন্ত করতে দেয় নাই তারা। আপনারা জানেন আমাদের ছাত্র নেতা আব্দুল রাজ্জাক রাজন, ছাত্র দলের সভাপতি, তাকে কিভাবে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে এই চরপেশনের আওয়ামী লীগের ক্যাডাররা। আমরা তার জানাজা দিয়েছিলাম চরপেশনের ঈদগাহ মাঠে। এই চরপেশনের আশপাশের যত লোক মারা যায় ঈদগাহ মাঠেই জানাজা হয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা এই আওয়ামী লীগের প্রশাসন এবং এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তারা আমাদেরকে আমাদের প্রিয় স্নেহের সেই ছাত্র নেতা রাজ্জাকের জানাজা পর্যন্ত আমাদের ঈদগাহ মাঠে করতে দেয় না। পুলিশ র্যাব দিয়ে তারা কর্ডন করে রেখেছিল। আমরা রাতে সেই রাজ্জাকের বাড়ির পাশে নুরিয়া মাদ্রাসার সামনে আমরা জানাজা পড়েছি। এমন একটি শ্বাসরুদ্ধকর অবস্থা, এমন একটি ভয়ঙ্কর অবস্থা, এমন একটি বিভীষিকাময় অবস্থা, এমন একটি সন্ত্রাসের অভয়ারণ্য চরপেশন, যেখানে কোনো মানুষ কথা বলতে পারে না। শুধু বিএনপির নেতারা না, আওয়ামী লীগের বিরুদ্ধে যত লোক ছিল, যত দল মত ছিল, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তারা বেদরক মারধর করেছে, রক্তাক্ত করেছে, চাপাতি দিয়ে কুপিয়ে চরপেশনের সদর রোড থেকে নাজিমুদ্দিন আলমের বাসা পর্যন্ত রক্তে রঞ্জিত করে দিয়েছে। সেসব কারণে আমাদের কাউন্সিল করা সম্ভব হয় না। আমরা আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটি এবং প্রত্যেকটা পৌরসভার ওয়ার্ড কমিটি আমরা সুন্দর করে আমরা গঠন করেছিলাম। সম্মেলনের মাধ্যমে আমরা এই কমিটিগুলা আমরা পুনর্গঠিত করব, কিন্তু আওয়ামী লীগটা আমাদেরকে করতে দেয় নাই। সেজন্য বারবার ভোলার নেতাদেরকে আমরা বলেছি আমরা এখন কি করব। ভোলার নেতারা ভোলায় গিয়ে আমাদেরকে কমিটি করে আনার জন্য পরামর্শ দিয়েছেন। অনেকবার আমরা ভোলার শরণাপন্ন হয়েছি। তারা যেহেতু সম্মেলন করার পরিবেশ নাই, যেহেতু চরপেশনে তারা আসতেও পারেন না, সেই কারণে আমাদের যে কমিটিগুলাকে তারা পুনর্বহাল করেছেন। সেই কমিটির আলোকেই এই 15-16 বছর আমরা চরপেশনের বিএনপির প্রত্যেকটা কার্যক্রম আমরা পরিচালিত করেছি। এবং আপনারা জানেন আমাদের উপজেলা কমিটি নির্বাচনের মাধ্যমে হয়েছিল, সরাসরি ভোটের মাধ্যমে হয়েছিল, গোপন ভোটের মাধ্যমে হয়েছিল। আমরা কোনো পকেট কমিটি করি নাই, আমরা কোনো পকেট কমিটি করি নাই, রাতের অন্ধকারে চোরাবালিতে কোনো কমিটি করি নাই। আজকে দুঃখ লাগে, একটি আমাদেরই দলের স্লোগান দিয়ে, আমাদেরই দলের পরিচয় দিয়ে আজকে তারা 10-12 জন 15-20 জনে মিছিল করে ভুয়া কমিটি বাতিল হয়েছে। রাজনীতিতে কবে এসেছ? রাজনীতি কার কাছে দীক্ষা নিয়েছ?
রাজনীতি কাকে বলে তোমরা কি এখনো শিখেছো? তোমাদের ওস্তাদরা কি রাজনীতি তোমাদেরকে শিক্ষা দেয় নাকি অপরাজনীতি শিক্ষা দেয়? বিএনপি কখনোই কোনদিন একটি বিশৃঙ্খল দল হতে পারে না। তোমরা বিশৃঙ্খলা করছো, তোমরা উস্কানি দিচ্ছ, অথচ আমরা যদি একটু ধৈর্যের বাদ আমাদের থেকে যায়, সব পেছনে 1 মিনিট দাঁড়ানোর শক্তি তোমাদের নেই। আমরা জানি, আমরা জেনে শুনে সব কিছু হজম করছি। আমরা দেখছি ওরা কি করছে, ওদের সাথে কারা প্রকৃত আওয়ামী লীগ সরকারের কিছু, আওয়ামী লীগ দলের কিছু, ছাত্রলীগের প্রথম সারির নেতারা পালিয়ে গিয়েছে, দ্বিতীয় সারির নেতারা আত্মগোপনে আছে, তৃতীয় সারির কিছু কুলাঙ্গার আজকে আমাদের দলের মধ্যে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে আমাদের দলটার মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চায়। সুতরাং আমরা ধৈর্য ধরেছি একটি মাত্র কারণে, আমরা আমাদের মধ্যে কোন রকম দ্বন্দ্ব ঢুকিয়ে ওই পতিত সরকার, পতিত শেখ হাসিনার চালা চামুন্ডাদেরকে আমরা কোন অবস্থাতেই চরপেশনের রাজপথে উঠতে দিতে পারি না। এই জন্য আপনারা ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। রাজনীতিতে অনেক খেলা হয়, রাজনীতির মধ্যে রাজনীতি আছে, অপরাজনীতি আছে, প্রাসাদ রাজনীতি আছে। সেটার সুফল কখনো জনগণের জন্য হয় না, অপরাজনীতি কখনো নেতা কর্মীদের কল্যাণে হয় না। এটা ক্ষণিকের আপনাদের বুঝতে হবে। রাজনীতির একটি কথা আছে, রাজনীতি শেষ বলে কিছু নাই। আমরা বিশ্বাস রাখি আমাদের নেতারা অত্যন্ত বিজ্ঞ এবং অত্যন্ত দূরদর্শী সম্পন্ন। যদিও আমাদের প্রধান নেতা, আমরা যার নেতৃত্বে এই 4 বছর সারা বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে আজ এখানে এসেছি, আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অল্প কিছুদিন আগে আপনারা জানেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার ভারতে নিক্ষেপ হওয়ার পরেই শুধুমাত্র আমাদের নেত্রীকে মুক্তি দিয়েছে বর্তমান সরকার, বেকসুর খালাস করেছে, কিন্তু তিনি অসুস্থ। আওয়ামী লীগ সরকার চেয়েছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ার সকল চেষ্টা তারা চালিয়েছিল। আল্লাহর অশেষ রহমত, জনগণের দোয়া রাখে আল্লাহ মারেকে আমাদের নেত্রীকে ওরা মেরে ফেলতে পারে নাই, কিন্তু ওরা অসুস্থ করে তাকে আজ শয্যাশায়ী পর্যায়ে নেওয়ার ব্যবস্থা করতে পেরেছে। আমরা দোয়া করবো আজকের এই বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবার আমাদের নেতা কর্মী সহ সারা বাংলাদেশের মানুষের মাঝে তিনি যেন আবার বুক ফুলিয়ে বলতে পারে, এই দেশ আমার, এই দেশ আমার জনগণের, এই দেশ ছেড়ে, এই জনগণ ছেড়ে আমি কখনো বিদেশে যাব না, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বিদেশ আমার না, বাংলাদেশই আমার দেশ, আমার মৃত্যু বাংলাদেশে হবে, বাংলাদেশের জনগণকে নিয়ে আমি থাকবো। ইনশাআল্লাহ নেত্রী সহসাই সুস্থ হয়ে আসবেন, সুস্থ হবেন। নেত্রী যখন সুস্থ হবে তখন অনেকের খেলাধুলাই বন্ধ হয়ে যাবে। আমাদের পরবর্তী যে নেতা, তারুণ্যের অহংকার, শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের মধ্যে যিনি যুবকদের মধ্যে একজন অসাধারণ নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, আমাদের সেই নেতা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি ধৃষ্টপুত্র তারেক রহমান সাহেব, তিনিও আওয়ামী লীগের বিভিন্ন রোষানলে, বিভিন্ন মামলায় এবং ওই যৌথ বাহিনীর হামলায় তিনি অসুস্থ অবস্থায় ওই লন্ডনে আছেন চিকিৎসাধীন অবস্থায়। ইনশাআল্লাহ অচিরেই তিনিও বাংলাদেশে ফিরে আসবেন। তখন আমরা যারা রাজপথের সৈনিক ছিলাম, আমরা যারা রাজপথে শেখ হাসিনার গুন্ডা বাহিনীর সাথে মোকাবেলা করতে গিয়ে আমাদের যেই সকল লোকেরা শহীদ হয়েছে,
যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সেই আত্মহতির কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসলে এই শুধু চরপেশন নয়, ওই ধারচর থেকে ওই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমাদের নেতা ত্যাগী নেতাদের, তৃণমূলের নেতাদের মূল্যায়ন অবশ্যই তিনি করবেন। কোন অবস্থাতে মন খারাপ করার কিছু নাই, ভেঙে পড়ার কিছু নাই। আমরা যারা, আমি ওই দিনও বলেছি, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। ওরা চুরি করে রাজপথে না থেকে চুরি করে ঘাপটি মেরে জ্যাকবের সাথে তাল মিলিয়ে তারা 16 বছর আমাদের নেতা কর্মীদের হয়রানি করেছে। আজকে আবার তারা গুটি চাল চাচ্ছে, তাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর সন্ধ্যা পান্ডাদেরকে দিয়ে একটি গ্রুপ ভারী করে আমাদের এই চরপেশনের নির্যাতিত, যারা 16 বছর নির্যাতিত রাজপথের কর্মী ছিল, তাদের উপর আবার নির্যাতন করার পরিকল্পনা করছে। কখনই এটা চরপেশনের নেতা কর্মীরা মেনে নিবে না। সুতরাং আপনার ধৈর্য ধারণ করি, ঐক্যবদ্ধ ভাবে থাকি। আমরা আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা পর্যন্ত, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসা পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যেমনি আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, এখন আমাদের আন্দোলন সংগ্রাম থেমে যায় নাই। যতদিন পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজপথে সকল পরাশক্তি অপশক্তিকে মোকাবেলা করে আমরা জিয়ার সৈনিকরা মাথা উঁচু করে এই দেশদ্রোহী, এই শেখ হাসিনা, যেই অবৈধ প্রশাসন এখনো বিভিন্ন জায়গায় বসে থেকে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীদেরকে বিভিন্ন কলা কৌশল করে আবার মার্কেটে উঠাতে চায়, তাদের ষড়যন্ত্র থেকে, সতর্ক থেকে, ঐক্যবদ্ধ থেকে আমরা মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে আপনারা জানেন আমরা আন্দোলন করেছিলাম। আমরা কি আন্দোলন করেছিলাম? আমরা বলেছিলাম শেখ হাসিনার পতনের পরে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, যেহেতু এমপিরা ভোট চুরি করে দিনের ভোটে রাতে এমপি হয়েছে, সেটা ভেঙে দিয়েছে। আমরা চরপেশনের সদর রোডে দাঁড়িয়ে বলেছিলাম প্রত্যেকটা উপজেলার চেয়ারম্যান ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছে। আমরা বলেছিলাম পৌর মেয়র কাউন্সিলররা ভোট চুরি করে তারা মেয়র, পৌর কাউন্সিলর হয়েছে। আমরা বলেছিলাম প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান এই ভোট চুরি করে, চেয়ারম্যান মেম্বাররা ভোট চুরি করে তারা চেয়ারম্যান মেম্বার হয়েছে। আমরা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করি নাই, যেহেতু জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, সুতরাং এই সমস্ত অবৈধ, সকল পর্যায়ের অবৈধ নির্বাচিত প্রতিনিধি যারা অবৈধভাবে ঘোষণা করা হয়েছে, তাদের সকলকে বিরক্ত ঘোষণা করতে হবে। অত্যন্ত খুশি হবেন যে আমি কিছুক্ষণ আগে দেখলাম জনগণের দাবির মুখে চরপেশনের 21টা ইউনিয়নের, এবং এর আগে আপনারা শুনেছেন উপজেলার চেয়ারম্যানকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, পৌর মেয়রকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওই দিন এনেছি রেভিনিউ সাহেব এসেছিলেন প্রশাসক হিসেবে, আমি স্পষ্টভাবে বলে দিয়েছি কোন ভোট চোর কাউন্সিলরকে আমরা এই পৌর এলাকার মধ্যে দেখতে চাই না। তারা ঢুকতে পারবে না, পরিবেশ কিন্তু ভালো থাকবে না। এরপর বলেছিলাম কোন রকম সহজাতুরি করে কোন ভোট চোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারদেরকে, এই আওয়ামী লীগের শেখ হাসিনা জ্যাকবের প্রেতাত্মাদেরকে আমরা ওই চেয়ারে আর বসতে দেব না ইনশাআল্লাহ। আজকে আমি দেখলাম যে এই প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের 21টা ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে, চেয়ারম্যান মেম্বারদের কার্যকর্তা স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং আমি দেখেছি 21টা ইউনিয়নে কোন কোন অফিসারকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের আমাদের আশপাশে যারা আছেন
এই সরকারিভাবে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা বিএনপির সকল কর্মীরা তাদেরকে সহযোগিতা করব। যেহেতু ভোট চলছে, আমাদের দাবির মুখেই কিন্তু ভোট চলছেকে ক্ষমতা না দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এটা জনগণের স্বার্থে আপনাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে। আপনারা সেইভাবে তাদের সাথে আচরণ করবেন, সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করবেন। আমিও তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে আপনারা দায়িত্ব নেন, আমরা বিএনপি সহ জনগণের সকল মানুষ আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সুতরাং তারা যেহেতু আমাদের কথা রেখেছে, জনগণের দাবি মেনেছে, তাই আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, ঠিক না? সুতরাং আমরা বিজয়ের একটি একটি করে আমাদের প্রতিটা দাবি ইনশাল্লাহ পালন হচ্ছে। আমরা বিজয়ের শেষ প্রান্তে এসেছি, শুধু একটি রয়ে গেছে, সেটা হলো একটি সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের দিকে সরকার আস্তে আস্তে যাচ্ছে। সব তো এখনো আওয়ামী লীগের সেই ক্যাডাররা বসে আছে, একটু সময় তো তাদেরকে দিতে হবে জঞ্জাল মুক্ত করার জন্য। 16 বছরে তো আওয়ামী লীগ কম জঞ্জাল রেখে যায় নাই। যেমন চরবেশনের বিভিন্ন পাড়ায় মহল্লায় রেখে গেছে, ঠিক তেমনি ভাবে প্রশাসনের প্রত্যেকটা রন্ধে রন্ধে 16 বছরে এই আওয়ামী লীগের দুঃশাসনের সহযোগী যারা আওয়ামী লীগকে উলঙ্গভাবে সমর্থন দিয়ে জনগণের কথা বিবেচনা না করে নিজেদের স্বার্থে শুধু তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, দুর্নীতিবাজ হয়ে গিয়েছিল, সেই সমস্ত প্রশাসন তাদেরকে আস্তে আস্তে সরানোর ব্যবস্থা হচ্ছে। এটা যখন সরে যাবে, যখন এই আওয়ামী দুঃশাসনের প্রশাসন মুক্ত হবে, সেদিন একটি সুন্দর সুষ্ঠু প্রশাসন আসবে, সেই দিন ইনশাল্লাহ নির্বাচনের পরিবেশ আসবে। নির্বাচন কমিশনের আমরা পদত্যাগ দাবি করেছিলাম, নির্বাচন কমিশনের সংস্কার আমরা দাবি করেছিলাম। ইনশাল্লাহ নির্বাচন কমিশনের সংস্কারের কাজ চলছে। এই কাজগুলো শেষ হওয়ার পরেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সেই সুষ্ঠু নির্বাচনে আমাদের দল বাংলাদেশের জনগণের দল, আমাদের দল ইসলামী মূল্যবোধের দল, আমাদের দল গরিব মানুষের দল। আমাদের দলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো মোটা মোটা চোরগুলা নাই। চোরগুলা সব আওয়ামী লীগের কাছে জমা পড়ে গিয়েছিল, আর এখন চোরগুলা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এক এক জায়গায় এক একটা চোর ধরা পড়ছে। আপনারা অনেকেই টিভিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা প্রতিদিন দেখছেন। সুতরাং এই জনগণের দল বিএনপি ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা, তরুণ, ছাত্র, শিক্ষক সকলে মিলে কোটি কোটি মানুষ এই বেশি ফিরিয়ে আনবে এবং তিনিও নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এই শহীদ জিয়ার পতাকা তিনি উঁচু করে সারা বাংলাদেশে তিনি পতাকা ঘুরিয়ে ঘুরিয়ে জনগণের মাঝে তিনি বিচরণ করবেন এবং আমাদের দেশটাকে এই ভারত মুক্ত করবেন ইনশাআল্লাহ। এই ভারতের আধিপত্যবাদ ধ্বংস হবে। ভারতের সকল আজকে দেখেছেন যে ভারত আমাদের আওয়ামী লীগ বলতো আমাদের বন্ধু বন্ধু, বন্ধুর চেহারা আমরা দেখেছি না? কিছুদিন আগে দেখেছেন বিভিন্ন ব্যারেজের বাঁধগুলা খুলে দিয়ে কিভাবে বাংলাদেশের পানি নামিয়ে দিয়ে আমাদের সিলেট নোয়াখালী বিভিন্ন অঞ্চলে কিভাবে বন্যার একটা পরিস্থিতি সৃষ্টি করে আমাদের সাধারণ মানুষ শিশু থেকে শুরু করে সকলকে কিভাবে জিম্মি
করে একটি পানির বদ্ধ অবস্থার মধ্যে তারা নিয়োজিত করেছিল। ইনশাআল্লাহ বিএনপি সহ সকল অন্যান্য সকল রাজনৈতিক দলের সহযোগিতায় আল্লাহর মেহেরবানিতে বর্তমান সরকারের অক্লান্ত চেষ্টার ফলে আমরা সেই বন্যা পরিস্থিতি থেকে মোকাবেলা করে আস্তে আস্তে আমরা ফিরে আসছি। আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন প্রকারের স্লোগানে মুখরিত করে শোভাযাত্রা করে পালন করার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের অন্য ভাইয়েরা এই নোয়াখালী ফেনী বিভিন্ন জায়গায় পানিতে ভাসছে, শুধু তাদের কথা বিবেচনা করে আমাদের দল যেহেতু জনগণের দল, জনগণের দুর্দশার কথা মাথায় রেখে আমরা এই বড় আকারে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত থেকে আমাদের কেন্দ্রীয় নেতারা বিরত লিখেছেন, বলেছেন বড় কোনো শোভাযাত্রার প্রয়োজন নাই, আমরা পানির মধ্যে আমাদের জনগণ ভাসছে, সেই সময় আমাদের আনন্দ করার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা ছোট্ট পরিসরে দোয়ার মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের মসজিদে আমরা দোয়ার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা করেই আমরা আমাদের প্রোগ্রাম সীমাবদ্ধ রেখেছি। কিন্তু একটি উদ্ভূত পরিস্থিতির কারণে আজকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আজকে আপনারা প্রতিবাদ মুখর হয়ে আপনারা রাস্তায় নেমেছেন শুধু যখনই শুনেছেন যে একটি মহল প্রচার করছে যে ভুয়া কমিটি বাতিল হয়েছে। আরে বেটা, ভুয়া কারা? যারা রাজপথে 16 বছর থেকে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, মাথার রক্ত সদর রোডে জড়িয়েছিল, যারা প্রাণ দিয়েছিল, তাদের এই অভিভাবক আমরা, তাদের এই কমিটিতে আমরা বসে আছি। আমরা সেই পরীক্ষিত সৈনিকরা, আমরা ভুয়া না, তোরা আওয়ামী লীগের দালাল, এই জন্য এই কমিটিকে ভুয়া বলে আখ্যায়িত করছো। আমরা এই চরপেশনের মাটি মানুষ জানে চরপেশনের বিএনপি কারা, এই দুঃসময় দুর্দিনে কারা আগিয়ে রেখেছিল নেতা কর্মীদেরকে, কারা আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন হামলা মামলার শিকার হয়েছিল চরপেশনের জনগণ এবং চরপেশনের এই নেতা কর্মীরা, তারা কখনই ভুলে যাবে না। সুতরাং তোমাদের এই সমস্ত কথাবার্তা ঘটবে টিকবে না। আমরা চাই না তোমাদের মধ্যে যে গুটি কয়েকজন আমাদের দলের আছো, তোমাদের ওই যে অনুপ্রবেশকারীদের মিথ্যা চক্রান্তে পড়ে তোমরা এই সমস্ত উদ্ভট অবান্তর স্লোগান দিয়ে তোমরা বিএনপির নির্যাতিত নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত হও, এটা আমরা চাই না, আমরা এটা চাই না। এই জন্য তারা পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে যেন আমাদের ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে। আরে ভাই, আমাদের ছেলেরা বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো এখন 16 বছরের অত্যাচার নিপীড়ন রক্তকরণ বুকে চাপা দিয়ে আর এই রাস্তায় ঘাটে ঘুরছে, এদেরকে খেপে তোলো না, তাইলে কারো নিস্তার হবে না। যাই হোক, আমরা শান্ত থাকতে হবে। আমাদের নেতৃবৃন্দের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস আছে। আমরা আশা করি পৌরসভা উপজেলা অবশ্যই এই 16 বছরের কথা বিবেচনা করে, চরপেশনের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বিবেচনা করে অবশ্যই তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। ত্যাগীদের হাতেই আবার চরপেশনের পতাকা উঠবে। কোনোদিনেই স্বার্থান্বেষী ওই শেখ হাসিনার পেটোয়া বাহিনী, জ্যাকবের এই সন্ত্রাস বাহিনীকে যারা প্যাট্রোনাইজ করেছে, যারা তাদের সাথে মিলেমিশে 16 বছর একাকার হয়ে গেছে, এই সমস্ত কুলাঙ্গারদের হাতে চরপেশনের বিএনপির ঝান্ডা কখনই তারা দিবেন না, উঠতে পারে না। সে বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে। এবং সর্বোপরি আমি একটা কথা বলি, যেটা হলো আমরা মুসলমান, আমরা আমাদের ঈমান, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। সমস্ত ফয়সালা হবে আসমান থেকে। শেখ হাসিনা চলে যাওয়ার 2 ঘন্টা আগেও শেখ হাসিনা ভাবতে পারে নাই যে তার উপর আল্লাহর গজব নাজিল হবে। সে পালিয়ে দেশ ছেড়ে তার নেতা কর্মীদেরকে সাগরের মধ্যে ফেলে দিয়ে তিনি পালিয়ে গিয়ে নিজের আত্মরক্ষা করবেন, ভাবতে পেরেছিল? আল্লাহর মায়, দুনিয়ার মায়, ঠিক সময় মতোই আল্লাহ উপর থেকে ফয়সালা দিয়েছেন। সেজন্যই তাদের উপর গজব পড়েছে, তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছে।
ইনশাআল্লাহ সকল ভালো মন্দ উপর থেকে ফয়সালা হবে। আমরা বিশ্বাস করি মুসলমান হিসেবে যে আমরা আমাদের কর্ম এবং আমাদের তকদির দুইটার যদি সংমিশ্রণ থাকে, সৎ নিয়ত যদি থাকে, সঠিক পথে যদি আমরা রাজনীতি করে থাকি, ইনশাআল্লাহ ভাগ্য যদি আমাদের ফেভারে আল্লাহ পাক লিখে রেখে থাকেন, কোন অপশক্তি কোনো কিছু করতে পারবে না। সেই বিশ্বাস আমরা আল্লাহর উপরে রেখে আজকে সবাই কষ্ট করে এসেছেন। আপনারা আমি জানি খুব ক্ষুব্ধ বিক্ষুব্ধ, বিভিন্ন কথা শুনে বুঝবে কান্দি কোনো লাভ নাই। বাস্তব কি হয় আমরা দেখি, সেটা দেখে শুনি আমরা যথা সময়ে যথা পদক্ষেপ নিব, যথা সিদ্ধান্ত নিব, কি করতে হয় তখন আপনাদেরকে ডাক দিব। আপনারা তখন আমাদের ডাকে সাড়া দিয়ে ইনশাআল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করবেন। এই কথা বলে সকলের এই স্বল্প সময়ে আপনারা যে বিশাল মিছিল সহকারে তার জানান দিয়ে দিয়েছেন যে আপনারা যারা রাজপথে ছিলেন তাদের ভয় নাই, আপনাদের পাশে নির্যাতিত নেতা কর্মীরা আছে। এটা দেখিয়ে আমাদের সাহস শক্তিকে আপনারা বৃদ্ধি করে দেন। এই জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহীদ জিয়া আদর্শের দল এই বিএনপিকে আপনারা বারবার আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে শহীদ জিয়ার আত্মাকে শান্ত করবেন এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন। এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।